ভাইটা নিজে থেকে অনেক লজ্জা বোধ করতেছে, হয়তো পরিবারের চাপে নয়তো বেকারত্বের কারণে ডিম বিক্রি করছেন। কাজটা নিয়ে এসে লজ্জা বোধ করছে, কিন্তু পরের গোলামি থেকে এটা হাজার গুণ সম্মানের। ওর সাথে আমার দেখা মেরুলবাড্ডা থানার সামনে। ভাইটা শিক্ষিত, মার্জিত এবং অত্যন্ত স্মার্ট। পরের অধীনে 1 লাখ টাকা বেতনের চাকরির থেকে নিজের 1000 টাকা পুঁজির ব্যবসা আরো বেশি সম্মানের। এমন ক্যাপশনে ভরে যায় ফেসবুক। সময় সমবেদনা জানাচ্ছিল ভাইটির জন্য, অনেকেই আবার দোয়া চাচ্ছিল। কিন্তু আসলে ঘটনা শুনলে আপনারা সবাই চমকে যাবেন। শার্ট প্যান্ট পুরোহিত যুবকটি কি সত্যিই ডিম বিক্রি করছিলেন? ফুটপাতে বসে ডিম বিক্রি করার যে ছবি আমরা দেখেছি, তার পিছনে কি কারণ থাকতে পারে? তার পিছনে লুকিয়ে আছে অন্য কিছু, বা আমরা কি ফেসবুকে যা দেখি তাই সত্যি মনে করি? এমনই হাজার প্রশ্ন জাগবে এই ঘটনা শুনে। দেখতে চমৎকার সুদর্শন যুবকটি আসলে কে, কি কারণে তিনি রাস্তায় বসে ডিম বিক্রি করছিলেন, তার সত্যতা জানাবো আপনাদেরকে। আজকে অনেকে এই ঘটনা নিয়ে লেখালেখি করেছেন। তাদের মধ্যে অনেকেই বলছেন গতকালকে এই ভাইয়াকে ডিম বিক্রি করতে দেখে অনেকেই পোস্ট করেছিলেন, আমরাও করেছিলাম। খোঁজ নিয়ে জানতে পারি ভাইয়া আসলে একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করে। ডিম খেতে ইচ্ছে হলে ডিম খেয়ে 500 টাকার নোট দিলে ডিমওয়ালা বলে আপনি একটু দাঁড়ান, আমি ভাঙটি করে আনছি। ভাইয়া ও এমনভাবে বসেছিল, ক্লান্ত ছিল বলে অনেকেই মনে করেছে যে উনি নিজেই ডিম বিক্রি করেন। পরে ডিমওয়ালা তাকে তার ভাঙটি দিলে সে সেখান থেকে চলে যায়। সকলের মনে জায়গা করে নেওয়া ছবিটি আসলে মিথ্যা। তিনি ডিম বিক্রি করতে যাননি, কিন্তু তিনি ডিমের পাশে দাঁড়িয়ে থাকতে পারতেন। তিনি এমন করে বসে আছেন, সবাই বিশ্বাস করতে বাধ্য হয়েছিল তিনি ডিম বিক্রেতা। তার এই কাণ্ডে অবাক হয়েছেন সবাই। শেষ কথা, আমরা যা ফেসবুকে দেখি তা বেশিরভাগই গুজবে পরিণত হয়। আমাদের সাবধান থাকতে হবে গুজব থেকে, মিথ্যা তথ্য থেকে।